তবে আমি কার্তিক আর আপনারা দেখছিলেন কার্তিক রান্নাঘর। আজকে রবিবার, আজকে নিরামিষ একদম রান্না করব। আজকে কি রান্না করব না মোচার সবজি। আর মোচার সবজি কিভাবে রান্না করা হয় সিম্পলভাবে আপনাদেরকে সেটাই তুলে ধরবো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করে করছি, ছোট ছোট টিপস আপনাদের হয়তো কাজে লাগতে পারে। তবে আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক রান্নাঘর। আজকে রবিবার, আজকে একদম নিরামিষ রান্না করব। এই যে মোচার সবজি হবে আর গরম ভাত হবে, পটল ভাজা হবে। হ্যাঁ, চলো তাহলে মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এই যে এগুলো একদম একটা গাছ থেকে একদম টাটকা পেড়ে নিয়ে এসেছি। ও, এইভাবেই সবগুলো বার করে নেবো। সব মোছার ভেতর থেকে এই যে এইরকম সাদা জিনিসটা ফেলে দেবো, বাইরে বার করে দেবো, আর বাকিটা কেটে নেবো। আর এইভাবেই সবগুলো করতে হবে। তাহলে করে দেখা হচ্ছে। ভালো করে কেটে নেবো এগুলো। ভালো করে এখানে কুচি নিয়েছি, কুচি নিয়ে এই যে গরম জল এখানে এতে দিয়ে দেবো। এটা ভালো করে সিদ্ধ করে নেবো। এতে 1 চামচ নুন দিয়ে দেবো। এটা ভালো করে সিদ্ধ করতে নেব। এটা 15 মিনিট হলে এটা সিদ্ধ প্রায় হয়ে যাবে। পটল তো অনেক রকম করে খাওয়া হয়, কিন্তু আমি একটু আলাদা করে খাই। এই ছোট ছোট পটলগুলোকে এইভাবে ভেজে নেব, আলু আর পটল। কড়াতে তেল দিয়ে দিয়েছি, 2 শুকনো লঙ্কা, এটা এখানে দিয়ে দেবো। আর এই দিকে আছে আমার পটল আলু ভাজাটা, আর এখানে গরম ভাতটা হচ্ছে। মোচা যে ফুলটা সেদ্ধ ভালো করে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আলুগুলো ভেজে নেবো, তারপরে রান্নাটা করব। চলো। মোছার জন্য ভালো করে আলু আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধও হয়ে গেছে। এরপরে এই যে মোছাটা যে সিদ্ধ করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটা ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। ফাইনালি আমার মোচার সবজিটা প্রায় হয়ে এসছে। একটু নুন দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আলুগুলো একটু ঘেঁটে দিচ্ছি যাতে জিনিসটা ভালো করে পাকে। আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক রান্নাঘর। আজকে মোচার সবজিটা কিন্তু বানানো হয়ে গেছে। চলো তাহলে দেখা যাক। ও, মোচার সবজিটা ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই দিকে আছে আমার পটল আলু ভাজাটা, আর এখানে গরম ভাতটা হচ্ছে।
দারুণ হয়েছে। পটল আলু ভাজাটা দেখি। খুব সুন্দর। বাইরে খাবার থেকে নিজে রান্না করে খাওয়া অনেক ভালো। ফাইনালি আমার থালিটা রেডি হয়ে গেছে। গরম ভাত একবারে, এখানে মোচার সবজি আছে, আর এখানে আলু আর পটল ভাজা। বাই দ্য ওয়ে, আমি কার্তিক, আর আপনারা দেখছিলেন কার্তিক রান্নাঘর। এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি ফলো করতে হবে, আমার ফেসবুক পেজটা। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রেখো। টাটা।